বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নিউমেরিক্যাল অ্যানালাইসিসের পার্ট 3 নিয়ে। আজকে যে বিষয়টা দেখাবো সেটা কিছু এক্সাম্পল দেখাবো ডিফারেন্স অপারেটর অঙ্কগুলোর ক্ষেত্রে। এক্সাম্পল 1 এর ক্ষেত্রে দেখো এখানে যে বিষয়টা দেওয়া আছে, এখানে বলা আছে প্রুভ দ্যাট ই অবেদ 1 প্লাস ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, যেটাকে আমরা ডেল বলি। এটা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, ন্যাশনাল ইউনিভার্সিটির 96, 2 এবং 7 সালে এসেছে। তো এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা ফলো করতে হবে বা এই অঙ্কের ক্ষেত্রে যে জিনিসটা ফলো করতে হবে সেই জিনিসটা হচ্ছে আমাদের দেখতে হবে আসলে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর আছে নাকি ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর আছে। সুতরাং ওইভাবে আমাদের ডিসিশন নিতে হবে আসলে কোন সূত্রটায় যাবে। এখানে যে ব্যাপারটা দেখতে পাচ্ছি সে ব্যাপারটা হচ্ছে এখানে আছে কি ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, অর্থাৎ ডেল ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর আছে। সো ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর সূত্রটা আমরা লিখে নিব। এখন সলিউশনের ব্যাপারটা হচ্ছে এরকমের, উই নো দ্যাট ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এখানে একটা ফাংশন আসবে এফ অফ এক্স সমান এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। এটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের সূত্র। এটা পার্ট 1-এ আমি বলেছিলাম। তারপরে ডেল এফ অফ এক্স এখানে রাখলাম, এফ অফ এক্স প্লাস এইচ সমান ই এফ অফ এক্স কেন লিখলাম, এটা হচ্ছে আমাদের শিফটিং অপারেটরের একটা সূত্র ছিল পার্ট 1-এ, সেটাও আলোচনা করছি। এই যে সূত্রটা ই এফ অফ এক্স সমান এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে এফ অফ এক্স প্লাস এইচের পরিবর্তে কি লেখা যায় ই এফ অফ এক্স। সেই পরিপ্রেক্ষিতে আমরা এফ অফ এক্স প্লাস এইচের পরিবর্তে ই এফ অফ এক্স লিখতে পারি। এফ অফ এক্স এখান থেকে এফ অফ এক্স যদি কমন নেই তাহলে আমাদের যে জিনিসটা থাকে ই মাইনাস ওয়ান ইন্টু এফ অফ এক্স, আর লেফট সাইডে যেটা আছে সেটা ঠিকই থাকবে ডেল এফ অফ এক্স। এখন উভয় পক্ষ থেকে এফ অফ এক্স যদি বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের যে বিষয়টা থাকে ডেল অবের চিহ্ন তারপরে ই মাইনাস ওয়ান। এখন এটাকে যদি পক্ষান্তর করি তাহলে পক্ষান্তর করলে এই ব্যাপারটা আসে, তাহলে ই সমান অন প্লাস ডেল। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, আশা করি বুঝতে পারছো। তারপরের যে অঙ্কটা সেই অঙ্কটা হচ্ছে এক্সাম্পল 2। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 1997 সালে এসেছিল। যাই হোক, এই অঙ্কটা আগের অঙ্কটার মতো সেমই, এই অঙ্কটার মতো সেমই, বাট এইখানে শুধু একটা ডিফারেন্স, সেটা হচ্ছে ই মাইনাস ওয়ান, অর্থাৎ ই মাইনাস ওয়ান আর বাকিগুলো। ই মাইনাস ওয়ান আসার কারণ হচ্ছে এখানে এটা ইনভার্স শিফটিং অপারেটরের জন্য। যাই হোক, এখানে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর দেওয়া আছে। তাহলে আমাদের সূত্র নিতে হবে কোনটা, ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরের সূত্র। আমরা পার্ট 1-এ আলোচনা করছি, সেই সূত্রটা ছিল এরকমের যে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স সমান এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। এখন আসি, যদি এফ অফ এক্স মাইনাস এইচ এই যে এই রকমের সূত্র, অর্থাৎ ইনভার্স শিফটিং অপারেটরের ক্ষেত্রে আমরা দেখে আসছিলাম যে ই মাইনাস ওয়ান এফ অফ এক্স সমান এফ অফ এক্স মাইনাস এইচ, কিন্তু শিফটিং অপারেটরের বেলায়, শুধু শিফটিং অপারেটরের বেলায় আমরা যে সূত্রটা দেখেছিলাম এই যে ই এফ অফ এক্স, কিন্তু যদি এখানে ই এর ওপরে মাইনাস ওয়ান থাকে সেটাকে বলা হয় ইনভার্স শিফটিং অপারেটর, এবং এটার সূত্র হচ্ছে এফ অফ এক্স মাইনাস এইচ। তো তাহলে আমরা এখান থেকে কিন্তু এফ অফ এক্স মাইনাস এইচ এর পরিবর্তে কি লিখতে পারি, ই ইনভার্স এফ অফ এক্স লেখা যায়। সেমভাবে এখান থেকে এফ অফ এক্স কমন নিলাম, এফ অফ এক্স কমন নিলে থাকি ওয়ান মাইনাস ই ইনভার্স এফ অফ এক্স। উভয় পক্ষ থেকে এফ অফ এক্স বাদ দিলাম, বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর অবের চিহ্ন অন মাইনাস ইনভার্স। এটাই আসলে আমাদের প্রুফ করতে বলছে, এটাই আমাদের প্রুফ। তো একটা বিষয় বলে রাখি যে এখানে যে দুইটা অঙ্ক আছে, প্রত্যেকটা দুইটা অঙ্কের ক্ষেত্রে যখন এখন কোশ্চেন থাকতে পারে যে অবেদ কখন ইউজ করব, সমান কখন ইউজ করব। এখানে সমান যখন ফাংশন, এই যে অপারেটরের সাথে ফাংশন রিলেটেড থাকবে বা ফাংশন থাকবে তখন অবশ্যই সমান চিহ্ন দিবে, যখন ফাংশনটা উঠে যাবে তখন অবেদ চিহ্নটা দিতে হবে। তারপরের যে ম্যাথটা, সেই ম্যাথটা আমরা চলে যাই। এই ম্যাথটা হচ্ছে এক্সাম্পল 5। তো এখানে বলছে প্রুভ দ্যাট ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর অবেদ ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইন্টু ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এখানে কিন্তু দুইটা ডিফারেন্স অপারেটরই দেওয়া আছে। তো আমরা দুইটা সূত্র কিন্তু এর পূর্বে যখন এক্সাম্পল 1 এবং 2 দেখছি, এখানে দুইটা সূত্র দেখছি, সেই দুইটা সূত্রই লিখলাম। অর্থাৎ ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের ক্ষেত্রে সূত্রটা কি আর ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরের ক্ষেত্রে সূত্রটা কি, সেটাকে 1 নং এবং 2 নং সমীকরণ দিলাম। দেওয়ার পরে এখানে আমরা যে কাজটা করব, রাইট হ্যান্ড সাইড দিয়ে কাজটা করব, কারণ এখানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটোটাই দেওয়া আছে। তো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এফ অফ এক্স একটা ফাংশন আনতে হবে। তারপরে একটু খেয়াল করো, এইটাকে যদি আমরা সেপারেট রাখি, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরকে যদি সেপারেট রাখি তাহলে বাকি থাকে কি, এটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। এর কারণ হচ্ছে আমরা সূত্রটা ইউজ করার জন্য, অর্থাৎ সূত্রটা আমাদের এই যে দুইটা সূত্র আছে এই সূত্রটা এখানে ইউজ করব, তাই একটু সেপারেট করে দিলাম, তাতে আসলে ম্যাথমেটিক্যাল টার্মের কোনো সমস্যা হয় না। যাই হোক, এখানে
ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। কেন? কারণ ব্যাকওয়ার্ড এফ অফ এক্স সমান সূত্র আমরা কি 2 নং সমীকরণে যে সূত্রটা আছে সেই সূত্রটা লিখলাম, এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, সেটা এখানে লিখে দিচ্ছি বাই 2, অর্থাৎ 2 থেকে নেওয়া। তারপরের যে ব্যাপারটা এখানে যে বলা আছে, এই যে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর দিয়ে এই দুটাকে গুণ করে দিলাম, এই দুটাকে গুণ করার ফলে এটা ঠিক রাখলাম ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স। এখন এইটা কিন্তু আবার সূত্রে নিতে পারি, এটাকে যদি আমরা এক্স ধরি, এই জিনিসটাকে যদি আমরা এক্স ধরি টোটালটাকে এক্স মাইনাস এক্সকে, তাহলে এটা আমরা সূত্রে নিতে পারি কীভাবে? সূত্রে নিতে পারি এফ অফ এক্স, এক্স বলতে কি এটা প্লাস এইচ, কারণ আমাদের এইখানে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর সূত্রে কী ছিল? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। এখন এখানে এক্স মাইনাস এইচটা কি ধরছি? এক্স ধরছি, বসালাম এক্স, তারপরে কি হবে? প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এফ অফ এক্স, এক্স বলতে কি এক্স মাইনাস এইচ। এটা কোথা থেকে পেয়েছি? বাই 1, অর্থাৎ 1 নং সমীকরণ থেকে এটা লিখলাম। তো তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স রাখলাম। এখন একটু খেয়াল করলে দেখতে পারবা এইচ এইচ কাটা যায়, থাকে কি এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। এখন তারপরে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স মাইনাস, এখানে একটু খেয়াল করা দরকার, এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, এটা আসলে কোথা থেকে? এটা কিন্তু আমাদের ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর ছিল। দেখো এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, ব্যাকওয়ার্ড ডিফারেন্স এফ অফ এক্স। তো তাহলে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স লেখা যায় এটার পরিবর্তে 100% লেখা যায়, কারণ সূত্র 2 নং সূত্রটা যদি আমরা দেখি তাহলে ব্যাপারটা লেখা যায়। তারপরে এখানে আমরা যদি এফ অফ এক্স কমন নেই, তাহলে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স। এখন উভয় পক্ষ, কারণ এটা আসছে কোথা থেকে? আমাদের এইটা ক্যালকুলেশন করার ফলে, অর্থাৎ ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইন্টু ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্সকে ক্যালকুলেশন করে আমরা এটা পেয়েছি। তো এটা যদি পাই, এখন উভয় পক্ষ থেকে এফ অফ এক্স যদি বাদ দেই, তাহলে আমাদের যে এই যে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর অবেদ ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। আবার বলি, যদি ফাংশনটা উঠে যায় অপারেটরের মাঝখানে সমান চিহ্ন না দিয়ে অবেদ চিহ্নটা দিতে হবে, যদি ফাংশন থাকে তাহলে আমাদের সমান ইউজ করতে হবে। আসলে এটাই আমাদের প্রমাণ করতে বলছে, আশা করি বুঝতে পারছো। তারপরে যে অঙ্কটা সেটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্কটা দেখব। 6 নম্বর অঙ্কে যেটা বলা আছে সেটা হচ্ছে প্রুভ দ্যাট 1 মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইন্টু 1 প্লাস ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর অবেদ অন, অর্থাৎ এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের ওই যে আগের সূত্র দুইটা, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর সূত্রটা লিখলাম, ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর সূত্রটা লিখলাম। তারপরে এখানে যে কাজটা করলাম সেটা 1 প্লাস জেল নিয়ে কাজ করলাম। এখানে এই যে এই সমীকরণটা নিয়ে আমরা একটু কাজ করি। তাহলে 1 প্লাস ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স, তাহলে 1 ইন্টু এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ এক্সকে এখানে দুইটার সাথে গুণ করে দিলাম, 1 ইন্টু এফ অফ এক্স প্লাস ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স। তাহলে 1 ইন্টু এফ অফ এক্স তার মানে এফ অফ এক্স প্লাস, এটাকে সূত্রে নিতে পারি। ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর সূত্র কি এখানে বলা আছে? ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স এর সূত্র হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, সেই সূত্রটাই আমরা এখানে বসালাম। এখন একটু খেয়াল করলে দেখতে পাবা যে এখানে এফ অফ এক্স প্লাস ছিল, এটা মাইনাস, কাটাকাটি গেলে এফ অফ এক্স প্লাস এইচ থাকে। তো তাহলে 1 প্লাস ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স সমান কত পেয়েছি আমরা? এফ অফ এক্স প্লাস এইচ। এখন আমরা একটু আসি, তো যেহেতু একটার মান পেয়ে গেছি, তো আমাদের লেফট হ্যান্ড সাইডে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা লিখলাম, 1 মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইন্টু 1 প্লাস ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স সমান 1 মাইনাস ব্যাকওয়ার্ড। এখন একটু বলে রাখি, আমরা কিন্তু পূর্বে 1 প্লাস ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্সের মানটা বের করে নিয়েছি, সে মানটা কত? এফ অফ এক্স প্লাস এইচ। এই মানটাই আমরা এখানে বসালাম, অর্থাৎ 1 প্লাস ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্সের পরিবর্তে কি বসালাম? এফ অফ এক্স প্লাস এইচ, কারণ আমরা এখানে বের করে নিয়েছি। তো তারপরে এখানে এফ অফ এক্স প্লাস এইচকে এই দুইটার ভিতরে গুণ করে দিই, তাহলে কি হয়? 1 ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স প্লাস এইচ। তো 1 ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে কি হবে? এফ অফ এক্স প্লাস এইচ, এটাকে ইউনিট ভেক্টর বলা হয়, অর্থাৎ অনের সাথে যে ফাংশন বা যা কিছু থাকবে না কেন ওইটাই হবে, এটাকে বলা হয় ইউনিট অপারেটর আর কি। যাই হোক, এই অঙ্কের ক্ষেত্রে ইউনিট অপারেটর বলা হয় সেই ক্ষেত্রে, অথবা স্বাভাবিকভাবে যদি চিন্তা করি 1 ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে এফ অফ এক্স প্লাস এইচই হবে। তো তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স প্লাস এইচ, এটাকে কিন্তু আমরা সূত্রে নিতে পারি। সূত্রে কিভাবে? এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে
ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স বলতে পারি। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরের যে এফ অফ এক্স। তাহলে আমাদের এক্স বলতে কোনটা? এটা। তাহলে এফ অফ এক্স, এক্স বলতে কোনটা? এক্স প্লাস এইচ। তারপরে মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ, তার মানে কি এক্সটা হচ্ছে আমাদের এইটা এক্স প্লাস এইচ মাইনাস সূত্রের এইচ মাইনাস এইচ। তো এটা কোথা থেকে পেয়েছি? বাই 2। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ। এখন একটু খেয়াল করা দরকার, এখানে এইচ এইচ কাটা যায়, কাটা গেলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এখানে আরেকটু কথা বলে রাখি যে তাহলে এখানে বাকি থাকবে কি? এফ অফ এক্স। এখন যদি এই মাইনাস সাইন দ্বারা গুণ করি তাহলে এখানে মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ, এই মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস এফ অফ এক্স। তো তাহলে আমাদের এখানে আরেকটু বলা দরকার, এখানে এফ অফ এক্স প্লাস এইচ এবং এফ অফ এক্স প্লাস এইচ কাটা যায়, কারণ প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভ আছে। তাহলে আমাদের যে জিনিসটা বাকি থাকে সেই জিনিসটা হচ্ছে এফ অফ এক্স বাকি থাকে। এফ অফ এক্সটা যদি বাকি থাকে তাহলে আমরা এটা কোথা থেকে পেয়েছি? 1 মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর প্লাস ইন্টু 1 প্লাস ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স সমান কি? এফ অফ এক্স। এফ অফ এক্স যদি উভয় পক্ষ থেকে বাদ দেই তাহলে একটা অবেদ চিহ্ন আসবে, কারণ ফাংশন উঠে গেলে অবেদ চিহ্ন আসবে, অবেদ 1। তো তারপরে যে অঙ্কটায় সেটা হচ্ছে 6-এর 2 নম্বর অঙ্কটা, সেটা আমরা এখন দেখব। তো এই অঙ্কটায় বলা আছে যে শো দ্যাট ই সমান, এখানে কিন্তু তিনটা স্টেপে অঙ্ক করতে হবে আমাদের এক্সাম্পল 6-এর 2-এ। এখানে প্রথম স্টেপে বলা আছে ই সমান 1 প্লাস ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, এটা কিন্তু আমরা এক্সাম্পল 1-এ প্রমাণ করছি। তারপরে আবার প্রমাণ করতে বলছে যে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর অবেদ ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইন্টু 1 মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তারপরেটা বলা আছে যে 1 প্লাস ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর অবেদ ই মাইনাস 1 ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইনভার্স। যাই হোক, প্রথম যেটা আমাদের প্রমাণ করতে বলছে সেই প্রমাণটা নিয়ে একটু আলোচনা করি। প্রথম স্টেপটা, তো প্রথম স্টেপটা কিন্তু আমরা এক্সাম্পল 1-এ আলোচনা করছি, তারপর আমরা এখানে আলোচনা করতেছি যেহেতু দেওয়া আছে। এখানে কিন্তু আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর দেওয়া আছে, তো ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর সূত্রটা লিখবো। উই নো দ্যাট, আমরা জানি ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স সমান এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। এখন এখানে কিন্তু আমি বলেছিলাম যে এফ অফ এক্স প্লাস এইচ বলতে আমাদের শিফটিং অপারেটর ই এফ অফ এক্স বোঝায়। এখানে সাইড নোটে দেওয়া আছে এফ অফ এক্স প্লাস বলতে কি বোঝায়? ই এফ অফ এক্স। তো এটার পরিবর্তে তাহলে আমরা কি লিখতে পারি? ই এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স। এখন এফ অফ এক্সকে কমন নিতে পারি, এফ অফ এক্সকে কমন নিলে আমাদের থাকবে ই মাইনাস 1। তাহলে এটা কোথা থেকে আসছে? আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স থেকে আমরা এই জিনিসটা পেয়েছি। তো উভয় পক্ষ থেকে যদি এফ অফ এক্স বাদ দিয়ে দিই তাহলে আমাদের যেটা থাকবে সেটা ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর অবেদ ই মাইনাস 1। এটাকে যদি পক্ষান্তর করি তাহলে ই সমান ই অবেদ কি লেখা যায়? 1 প্লাস ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এখন পরের স্টেপটা প্রমাণ করার জন্য আমাদের যে একটা প্রমাণ করছিলাম এটাকে আসলে সূত্র হিসাবে পরিগণিত করতে হবে, তা না হলে আমাদের যে সেকেন্ড স্টেপে এই যে প্রমাণটা করতে বলছে এই প্রমাণটা করা আসলে পসিবল না। তো এইটা করার জন্য আমাদের প্রথম স্টেপে এই সূত্রটা মনে রাখতে হবে। তো সূত্রটা হচ্ছে কি? আমরা এটা পূর্বের এক্সাম্পলে প্রমাণ করেছি যে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর অবেদ ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইন্টু ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এখান থেকে আমরা কি করছি? এখান থেকে পক্ষান্তর করে এখানে রাইট সাইডে যেটা আছে সেটাকে পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসলাম, আর এই যে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরকে রাইট সাইডে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে আমাদের যে ব্যাপারটা আসে, তাহলে এটাকে যদি পক্ষান্তর করে এপাশে নিয়ে আসি আর এটাকে যদি পক্ষান্তর করে এপাশে নিয়ে আসি তাহলে কোনো সমস্যা আছে? তারপরে এখান থেকে আমরা কি কমন নিতে পারি? ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরকে কমন নিলে থাকবে কি? 1 মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তো এখন আমরা এই কাজটুকু করার পরে একটা ফাংশন জুড়ে দিব। আমি বলে আসছি যে ফাংশন যদি আমরা এই অঙ্কে অপারেটর অঙ্কের ক্ষেত্রে ফাংশন জুড়ে দিই তাহলে অবেদ চিহ্ন থাকবে না, তখন সমান চিহ্ন ইউজ করতে হবে। যখন আবার ফাংশন উত্তোলন করে নিয়ে যাব তখন আবার সমান চিহ্নটা উঠে গিয়ে অবেদ চিহ্নটা বসাতে হবে। তাহলে এইখানে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর এখন আমাদের একটু বোঝার দরকার আছে। এখানে যেহেতু আমাদের 1 মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইনভার্স চাইছে আমাদের প্রমাণে কিন্তু বলা আছে যে এখানে দেখা যাচ্ছে না, তাই শীটটার ক্ষেত্রে এখানে 1 মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইনভার্স আছে, অর্থাৎ তাহলে এই ইনভার্স থাকার কারণে আমাদের এই কাজটা করতে হবে। এই কাজটা হচ্ছে কি? এখানে 1 মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইনভার্স দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। এই গুণটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটাই 1 মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইনভার্স আছে। তো
উভয় পক্ষে যদি আমি এটা গুণ দিয়ে দেই তাহলে দেখো এই জিনিসটা আমাদের থাকবে এফ অফ এক্স থাকবে। এখন ইনভার্সে কিন্তু আমাদের কাটাকাটি যায়, একটা ইনভার্সের আছে একটা ইনভার্স ছাড়া আছে, তাহলে এই জিনিস দুইটা কাটা যাবে। কারণ এরকমের ব্যাপারটা হচ্ছে এরকমের, যেমন এ ইনভার্স ইন্টু এ, এটা কাটাকাটি যায়। ইনভার্স বলতে আসলে এটাকে আমরা সূচকের নিয়মে কী লিখতে পারি, 1/a ইন্টু এ, তাহলে এ কাটা যায় থাকে কি 1, তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু এইটাও কাটা যায় 1 মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর 1 মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইনভার্স। তাহলে বাকি থাকে কি ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স, ফরওয়ার্ড এফ অফ এক্স থাকবে। তারপরে আমরা এফ অফ এক্সকে তুলে দিলাম, এফ অফ এক্সকে তুলে দিলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর 1 মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইনভার্স অবেজ সাইন ফরওয়ার্ড, কারণ আমরা এফ অফ এক্সকে তুলে দিলাম। তাহলে এখানে যদি আমরা একটু সাজায় লিখি, অর্থাৎ এইটা এপাশে নিয়ে আসি এগুলো এপাশে, এটি আমাদের আসলে দ্বিতীয় নম্বরে প্রমাণ করতে বলছে। তো তারপরের যেটা প্রমাণ করতে বলছে সেটার জন্য আমাদের যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে এই সূত্রটা দিয়ে আমাদের কাজটা করতে হবে, কারণ আমাদের যে প্রমাণটা ছিল এইটাকে দেখাইতে বলছে, এই যে লাস্টের এটাকে, অর্থাৎ আমাদের যে প্রমাণটা ছিল প্রমাণটায় বলা আছে যে 1 প্লাস ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর অবেদ ই মাইনাস 1 ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইনভার্স। তো এটা প্রমাণের জন্য আমাদের এই সূত্রটা লিখতে হবে 1 নং সমীকরণ থেকে, বা এটা উইনো দ্যাট দিয়েও লিখতে পারো, এটা তোমার ব্যাপার। যাই হোক, ই অবেদ 1 প্লাস ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর ই এফ অফ এক্স, বলছিলাম ফাংশন আনলে অবেদ সাইনে উঠে যাবে, এখানে কিন্তু সমান, তারপরে 1 প্লাস ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর প্লাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর মাইনাস, এখানে একটা বাড়তি ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর নিয়ে আসলাম, তারপরে এটা কি করলাম আবার বাদ দিয়ে দিলাম। এখন কোশ্চেন করতে পারো যে স্যার এটা কেন আনলেন, এটা হচ্ছে জাস্ট অঙ্কের প্রয়োজনে আমাদের ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর নিয়ে আসলাম, কারণ হচ্ছে কি এখানে আমাদের যে প্রমাণ করতে বলছে সেখানে কিন্তু একটা ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইনভার্স আছে, যার কারণে এই টার্মটা মনে রাখতে হবে, অঙ্কের সুবিধার্থে আসলে আমাদের এই টার্মটা করা হয়েছে। তো তারপরে যে ব্যাপারটা 1 প্লাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, তারপরে বাকি থাকে কি ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড, তাহলে ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড এফ অফ এক্স, এখানে প্লাস সাইন। এখন এটার পরিবর্তে কি লেখা যায়, আমরা কিন্তু পূর্বে প্রমাণ করে আসছি যে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরকে অপারেটর ইকুয়াল বা অবেদ ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইন্টু ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর লেখা যায়, তাহলে এইটার পরিবর্তে এটা লেখা যায় সূত্র। তো এফ অফ এক্স তাহলে ইকুয়াল টু 1 প্লাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ এক্স দ্বারা এই দুটাকে গুণ করে দিলাম, তাহলে আমাদের এটা থাকে, তারপরে এফ অফ এক্স দ্বারা এই দুটাকে গুণ করে দিলাম, এটা আসবে 1 ইন্টু এফ অফ এক্স প্লাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স, আবার ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইন্টু ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স। তো এফ অফ এক্স 1 ইন্টু এফ অফ এক্স তার মানে কি এফ অফ এক্স প্লাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স প্লাস ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইন্টু ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স ই এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স। তো এখান থেকে একটু বলে রাখি, এই এফ অফ এক্সটাকে আমরা কি করলাম বিয়োগ করলাম, অর্থাৎ পক্ষান্তর করলাম, ই এফ অফ এক্সের সাথে এখানে রাইট সাইডে ছিল এটা লেফট সাইডে নিয়ে আসছি, এই কারণে মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু বাকি থাকে এই দুইটা, এই দুইটা থেকে আবার কি করলাম, এই দুইটা থেকে আবার যে কাজটা করেছি সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরকে কি নিয়ে নিলাম, কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার ফলে এখানে পরবর্তী স্টেপে যে কাজটা করেছি সেটা হচ্ছে কমন নিলে এটা হয়, তারপরে এখান থেকে এফ অফ এক্সকে আবার কমন, এফ অফ এক্সকে কমন নিলে এ মাইনাস ওয়ান হয়, এখানে এটা ঠিকই থাকবে। তারপরে একটু বলে রাখি এই জিনিসটা পেয়েছি, এখন আমাদের কিন্তু ইনভার্স প্রমাণ করতে বলছে, প্রমাণে ইনভার্স আছে কিন্তু ইনভার্স সাইনটা আমরা এখনও আনতে পারি না, এই কারণে এ পর্যন্ত করার পরে আমরা কি করলাম, উভয় পক্ষে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইনভার্স দ্বারা গুণ করে দিলাম, তাহলে ই মাইনাস ওয়ান ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইনভার্স এফ অফ এক্স ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইনভার্স, কারণ এখানে ব্যাকওয়ার্ড ছিল, তারপরে 1 প্লাস ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এফ অফ এক্স। তো আমি আগেই বলছিলাম যে এ ইনভার্স ইন্টু এ সমান কি লেখা যায়, সমান লেখা যায় 1, কারণ হচ্ছে এটা সূচকের নিয়মে 1/a লেখা যায় এ ইনভার্সকে ইন্টু এ, তাহলে কাটাকাটি করলে 1 হয়। তাহলে সেমভাবে এই ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইনভার্সকে কাটাকাটি করলে 1 হয়, তাহলে আমাদের থাকে 1 প্লাস ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা এফ অফ এক্সটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকবে কি ই মাইনাস 1 ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইনভার্স, আর এটা যেহেতু 1 তাহলে আমাদের বাকি থাকে কি 1 প্লাস ফরওয়ার্ড। তো
তারপরে এটাই আমাদের আসলে প্রমাণ করতে বলছে, একটু ঘুরায় সাজায় লিখলাম, এটাই প্রমাণ করতে বলছে, প্রুফ। আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে।